আগামীকাল থেকে দেশব্যাপী ধরেন দোয়া বা প্রার্থনা শুরু হবে সেটা নয়, গত এক সপ্তাহ ধরেই দেশব্যাপী প্রার্থনা চলছে। সব শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন এবং তারা মনে করছেন তাদের প্রাণের নেত্রী যে আপনার অসুস্থ হয়ে যে সংকটাপন্ন অবস্থায় আছেন তার থেকে আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য লাভ করেন। পুরো জাতীয় অশ্রুসিক্ত। এটা কিন্তু এর আগে এই ধরনের কোনো রাজনীতিবিদের জন্য এই উপমহাদেশে কিন্তু বিরল, যে সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ তার প্রিয় নেত্রীর জন্য মানে মর্মাহত, তার আরোগ্য লাভের জন্য মানে স্তব্ধ হয়ে যায় একটা দেশ। এই নজির কিন্তু খুব বিরল। আপনি যে প্রশ্ন করছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একেবারে গৃহবধূই ছিলেন। জিয়া রহমানের ডিপার্চারের পর, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তিনি কিন্তু সরাসরি দলে আসেননি, সরাসরি রাষ্ট্র ক্ষমতায় আসেননি। পার্থক্যটা হচ্ছে জিয়া রহমান সাহেবের ডিপার্চারের পর বিএনপি পরবর্তীতে নির্বাচন করেছে। আপনার মনে আছে যে বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট হয়েছেন, দলের প্রধান হয়ে তিনি নির্বাচন করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন। বিচারপতি সাত্তারের কাছ থেকে কিন্তু ক্ষমতা নিয়েছিল স্বৈরাচার এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। সামরিক অভ্যুত্থানের পর এরশাদ যখন দেশ পরিচালনা করছিল এবং যখন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন কিন্তু বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে প্রথমে বিএনপির সদস্য হয়ে শুরু করেন, তারপর বিএনপির আপনার কাউন্সিলের মাধ্যমে দলের প্রধান হন। অব্যাহতভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ বা জামাত সেই নির্বাচনে গিয়েছে এরশাদের সাথে। বেগম খালেদা জিয়া যাননি, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র হরণ হয়ে গিয়েছে, মানুষের ভোটের অধিকার নেই এবং মানুষের স্বাধীনভাবে কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার সুযোগ নেই। যার ফলে তিনি কিন্তু অব্যাহতভাবে সংগ্রাম করেছেন, আপোষহীন থেকেছেন এবং 90-তে তার নেতৃত্বে, আমি কেন বলবো তার নেতৃত্বে, পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু ওই সংসদ থেকে বেরিয়ে এসে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়ার আন্দোলনটা অব্যাহত ছিল এবং আওয়ামী লীগ পরে এসে তার সাথে যুক্ত হয়, অতএব তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। 91-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কেউ ধারণাও করেনি, অনেকে ধরেই নিয়েছে, অনেক মন্ত্রী পরিষদও করেছে যে আওয়ামী লীগ হয়তো সরকার আসছে, কিন্তু 91 নির্বাচনে সমস্ত মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে অ্যাপ্রিসিয়েট করে, সমর্থন জানিয়ে, ভোট প্রয়োগ করে, রায় প্রদান করে তাকে কি করলেন, রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করলেন এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন নির্বাচিত হয়ে, নারী প্রধানমন্ত্রী।